সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালের নাস্তায় আজকে ছিল পাঙাশ মাছ ভুনা আর সাথে ছিল গরম গরম ভাত। আজকে আমার ছোট মামাদের ঘরে দাওয়াত ছিল, সেই বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব, তাই আব্বা সকালবেলায় ভাত রান্না করেছে, সাথে পাঙাশ মাছ ভুনা করেছে আর আমি ডিম খেয়ে নিচ্ছি। সকালে তো আমি নাস্তা করব না, ভাত খাবো না, ডিম খাবো আর সাথে খাবো পাকা পেঁপে। পেঁপেটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। সকালবেলায় পেঁপে খেয়ে নিচ্ছি আর এই পেঁপেটা আমাদের বাড়ি থেকে দিয়ে গিয়েছে। আমাদের বাড়িতে যে লোকটা ভাড়া থাকে তারাই দিয়ে গিয়েছে পেঁপেটা। গাছের পেঁপে পেকেছিল আর দিয়ে গিয়েছে। সকাল সকাল কেটে নিলাম, পেঁপে খেলাম আমি আর ডিম খেলাম। এরপর আমার ছোট ছেলেকে খাবার খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওকে ভাত খাইয়ে দিচ্ছি। ও কিন্তু সকালবেলা তেমন খেতে চায় না, অনেক দেরি লাগে খেতে ওর, এজন্য আমি খাইয়ে দিচ্ছি। ও সকালবেলা খেতে চায় না তেমন, যখন 10টা-11টা বাজে তখন ওর ক্ষুধা লাগে। আর আমি তো সকাল সকালে বসে পড়েছি, ওকে এখন সকালের নাস্তাটা করিয়ে দিচ্ছি। সকালের নাস্তা করানোর পরে চলে গিয়েছিলাম নানিদের বাড়িতে। এই তো আমার ছোট মামা এখানে রান্না করছিল। আজকে সব রান্না আমার ছোট মামা করেছে। আজকে আমার মেজো মামার ঘরে দাওয়াত ছিল আর রান্নাটা ছোট মামা করেছে। মামা জর্দা রান্না করছিল আর আমি যাওয়ার আগে কিন্তু সবকিছু রান্না করা হয়ে গিয়েছে। এখানে মুরগির রোস্ট রান্না করে রেখেছে, তারপর এই তো সালাদ কেটে রেখেছে, শসা, টমেটো, লেবু এগুলো কেটে নিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচও কাটা আছে আর সবগুলো খাবার সুন্দর বেড়ে রেখেছে যাতে মেহমান আসলে সমস্যা না হয়। আর এখানে চিংড়ি মাছ ভুনা করেছে। আজকে রান্নাগুলো সব কিছু আমার মামা রান্না করেছে। আর এখানে ডিমের কোরমা রান্না করেছে আর রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর নিচের পাতিলে কিন্তু মাংস রান্না করেছে। উপরের পাতিল যেটা, এটার মধ্যে শক্ত মুরগি, যে বড় বড় লেয়ার মুরগিগুলো, সেই মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছে। আর নিচের হাঁড়িতে কিন্তু গরুর মাংস ভুনা, এই মাংসতে কোনো আলু ব্যবহার করেনি, এমনিতেই ভুনা করেছে। আর সাথে ছিল সাদা পোলাও। জর্দাটা এখনো রান্না করা হয়নি, রান্না হলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর জর্দাটা এই তো রান্না করা হয়ে গিয়েছে। এখানে সব কিছুই দিয়েছে, বাদাম টাদাম, কিন্তু মিষ্টি ফল টল এখনো দেওয়া হয়নি। সাজানোর পর আপনাদের সাথে আবার শেয়ার করব। জর্দাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, বিয়ে বাড়ি থেকে বেশি মজা হয়েছিল জর্দা খেতে। এই তো বাচ্চারা সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। বাচ্চাদের সব খাটের ওপরে বসিয়ে দিয়েছি আর বড়রা সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে একসাথে। যেহেতু সবাই খাবার খাবে সেজন্য সবাইকে দুই পাশে বসানো হয়েছে যাতে সবাই খেয়ে নিতে পারে। দুপুরবেলা কিন্তু সবাই অনেক বেশি ক্ষুধা লেগে যায়, সেজন্য সবাইকে একসাথে খাবার দিয়েছে। এখানে আমার ছোট খালা সবাইকে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। আমার ছোট খালা সব বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছে, সবাইকে খাবার বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো জর্দার ফাইনাল লুক। জর্দাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখানে সুন্দর করে সাজানো হয়েছিল, তখন আমি ভিডিও করিনি। খাওয়া শেষ হয়েছে তখন করেছিলাম। এই তো বড়রা আবার টেবিলে বসে পড়েছে। এখানে আমার খালা, আমার আপা, মামিরা, আমরা সবাই বসে পড়েছি, এখানে খাবার খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ, সবাই অনেকক্ষণ গল্প করলাম। এরপর সন্ধ্যার পরে আবার বাচ্চাদের এখানে ফল মিষ্টি এগুলো দিয়েছে মামিরা নাস্তা করার জন্য। আমরা একেবারে রাতের খাবার খেয়ে তারপর বাসায় গিয়েছিলাম। আমাদের নানু বাড়ি আর আমাদের বাড়ি, আমার আপাদের বাড়ি কিন্তু একেবারে পাশাপাশি। এই তো বাচ্চারা এখন নাস্তা করে নিচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। এই তো বাচ্চারা সবাই নাস্তা করে নিচ্ছে। এরপর আর ভিডিও করা হয়নি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।